الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام জামিয়াতুল ওয়ালিজা ইসলামিয়া কর্তৃক আয়োজিত উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অবেলা এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব আর যতক্ষণই শুনব, আবারও শব্দটা বলতেছি, যতটুকু শুনব আর যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই আমরা পুরস্কারের অধিকারী হব। কথা খুব সংক্ষেপ এবং মোটা কথা, কোনো চিকন কথা না। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করলেন, পছন্দ কার? কিন্তু আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে মানবতা আমার ভিতরে কতটুকু আছে? আমি তো সৃষ্টির সেরা, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে শ্রেষ্ঠ। কারণের দিকে যাইতেছি না, এটা তো সুস্পষ্ট, সন্দেহহীন কথা যে মানুষ সৃষ্টির সেরা। কিন্তু আমাদের ভিতরে মানবতা কতটুকু আছে, বা মানুষ বলেই কাকে? মানুষ যদি হাদিসের আলোকে দেখি তো আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষ মানুষের উপকারে আসবে, অপকারে কখনো আসবে না। কিন্তু আজকে যদি দেখি তাইলে মানুষ মানুষের দ্বারা এতটুকু অতিষ্ঠ, দুনিয়ার সমগ্র হিংস্র প্রাণী দ্বারাও মানুষ এতটুকু অতিষ্ঠ না, যতটুকু আজকে মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ, নির্যাতিত, নিষ্পেষিত। তাহলে আমি মানুষ হলাম কোত্থেকা? আমাকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, আমাকে তো মানুষ হিসাবেই যেতে হবে। যদি আমি পরকালে সুখ শান্তি চাই, জানোয়ার হিসাবে গেলে তো হবে না। জানোয়ারের কথাও তো কোরআনে আছে, উলাইকা কাল আনাম। আর জানোয়ার মানি আমি দোজগে যাবে না, কিন্তু মানুষরূপী জানোয়ারটা তো দোজগে যাবে। নইলে কোরআন কেন বলতো উকুদুহান নাস, মানুষই দোজগের ইন্ধন হবে? তাহলে প্রথম আমাদের চিন্তা করা উচিত যে আমি যে মানুষ পরিচয় দেই, আমার ভিতরে মানবতা কতটুকু? কেননা আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে। মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ পরিচয় নিয়ে গেলে, মানুষ হিসাবে গেলে কিছু পাবো। আর মানুষ হিসাবে যদি না যেতে পারি তাহলে আল্লাহর কাছে না কিছু পাবো, না দাবি রাখতে পারবো।
দাবিও চলবে না, পাবও না। দুনিয়া কয়দিন? আপনি বাপ নিয়ে চলবেন তো কয়দিন চলবেন? যুবক যৌবনের বাপ নিয়ে চলে কয়দিন? প্রত্যেক এলাকায় তো কিছু লোক আছে যারা সারাদিন চেয়ারে বসে থাকেন, উঠতে চাইলে উঠতে পারে না, বসতে চাইলে বসতে পারে না। ওরাও তো একদিন যুবক ছিল, ঠিক না? যুবক যৌবনের বাপ নিয়ে কয়দিন চলবে বলো? টাকাওয়ালা টাকার বাপ নিয়ে কয়দিন চলবে? কত টাকাওয়ালাই তো ফকির হলো, আবার কত ফকিরই তো টাকাওয়ালা হইল, ঠিক না? হ্যাঁ, এটা কোন এলাকা? সখীপুরেই তো কিছু ছিল না, আন্দারমানিকে কি থাকতো? আন্দারই তো ছিল। 2, 4, 20, 30 বছর আগে তো অন্ধকারই ছিল, ঠিক না? 30 বছর আগে তো সখীপুরেই কিছু ছিল না। পুরান কিছু বাড়িঘর ছিল লাল মাটির। এখন তো মানুষই মানুষ, ঠিক না? হ্যাঁ, কতদিন? যাক, কথাকে গুছায় ফেলতেছি, আছরও পড়তে হবে। তো আপনি যে নিজেকে মানুষ বলেন, আপনার ভিতরে মানবতা কতটুকু? একটু ভাবি। একটু আগেই তো বললাম যে আজকে মানুষ মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, যতটুকু নির্যাতিত, যতটুকু ব্যথিত, যতটুকু মানুষের দ্বারা দুঃখিত, দুনিয়ার কোনো সৃষ্টি দ্বারা মানুষ এতটুকু ব্যথিত না, এতটুকু নির্যাতিত না। দ্বিতীয়, আপনার আমি মুসলমান ভাবি, আপনার আমার ভিতরে ইসলামের ছাপ কতটুকু? মুসলমানের ঘরে তো আপনাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষ তো পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিছ ঘুরে, তাও সামান্য একজন মানুষের পছন্দের পাত্র হওয়ার জন্য। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। 14 তারিখে ফুল নিয়ে ঘুরতে থাকে একটা মানুষের পিছ ওর কাছেই তো পছন্দের পাত্র হওয়ার জন্য, ঠিক না? যে ও লেখা দেখ I.U, ঠিক না? কিন্তু বেশিরভাগই তো ছ্যাক খায়, তারপরেও তো পিছ ঘুরে। অথচ আল্লাহ পছন্দ করলো আপনাকে আমাকে মুসলমান হিসাবে। ইসলামের গুরুত্ব তো আমাদের মাঝে নাই, মহত্বও নাই। এই জন্যই তো হাদিসে আছে, এক সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম সায়াতি আলা উম্মতি জামান। এক সময় আসবে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আমাদের ভিতর থেকে বাহির করে নিয়ে নেওয়া হবে। আজকে ইসলামের কোনো মহত্ব নাই আমাদের কাছে। যদি থাকতো তাহলে ইসলামের ছাপ নাই কেন? ইসলাম কি কোনো ছাপ দেয় না? ছাপ বোঝেন তো? ইসলামের কোনো চিত্র নাই কেন? মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো চিত্র নাই। তাহলে আপনি যে সুখে থাকতে চান, কি করে থাকবেন? মানুষ মনুষ্যত্ব নাই, মুসলমান ইসলামের ছাপ নাই, তা আপনি সুখে থাকতে চান কি দিয়া? বাড়ি নিয়া, টাকা দিয়া? এটার ভিতরে তো সুখে থাকা নাই। টাকা থাকলেই যে সুখে থাকবে? তাহলে টাকাওয়ালারা আত্মহত্যা করে কেন বলেন? করে না? করে না? হ্যাঁ, কোন টাকাওয়ালা সুখী বলুক আমাকে যে আমি হ্যাপি? প্রত্যেক টাকাওয়ালাই তো অসুখী, হায় হায় করে সারাদিন। আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর মুখে শুনছেন
যে ব্যবসা বড় ভালো, সবসময় শুনবেন মন্দা মন্দা, ভালো না ভালো না ভালো না, তাহলে ও সুখী করতে কা? আপনি সুখে থাকতে চান কি করে? তৃতীয় দেখাইতেছি, তৃতীয়, এটাই শেষ। আপনি বাছাইকৃতভাবে পছন্দনীয় উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আপনাকে বাছাই করছে, তারপরে চয়েস করছে, তারপরে উম্মতে মুহাম্মদী বানাইছে। আপনার আমার কপালটা এরকম বড়, যেরকম আকাশ মাইপা বলা যায় না লম্বা কত পাশ কত, আপনার আর আমার কপালটাও বলা যাবে না কত লম্বা কত পাশ। বিশ্বাস হয় না? তাহলে একটা তুলনা দিয়ে দেখাই, যদি বোঝেন আর কি। মুসা আলাইহিস সালামের কাছে সবচেয়ে বড় ক্রেডিট হইল কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? এটাই ওনার কাছে সবচেয়ে বড় ক্রেডিট কার্ড ছিল, ঠিক না? এটাই তো আমরা বলি মুসা কালিমুল্লাহ। কিন্তু আপনার আমার কপাল কত বড় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলেন, বিদায় দিলেন কালামুল্লাহ। কে কথা বলে? এবার মাপেন আপনার কপাল কত বড়। এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি এত বড় ভাগ্য পাইলেন যে আল্লাহ আপনার সাথে কথা বলে। রাখলাম ওই জিনিস যে এই মজমা একজনও তো পাওয়া যাবে না ওলামা তোলাবা ছাড়া, যে ডেলি কোরআন শরীফ সকাল বিকাল 2 বেলা পড়ে। আচ্ছা পড়া বাদ দিলাম, ডেলি সকাল বিকাল 2 বার কোরআন নিয়ে চুমা দেয়, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। অথচ আল্লাহ তো আপনাকে কথা বলার জন্য কালামুল্লাহ দিলেন। এত বড় ভাগ্য, আল্লাহ কথা বলবে। আপনি বলবেন আমি তো পড়তে জানি না, তাহলে দেখাইতেছি ভাগ্য আবার ফুটাইতেছেন। আপনি পড়তে জানেন না বইলা ভাগ্যকে বন্ধ করে দিতেছিলেন, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যকে আবার ফুটাইয়া দিতেছে, খুলা দিতেছে। পড়তে পারো না, অসুবিধা নাই। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। বললো কে এই মজমায়? কে প্রতিদিন 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে গেল কয় তারিখ? 27 তারিখ। 27 তারিখে আমার আমল নামায় যেন 1 খতম কোরআন লেখা হয়। 365 দিনে যে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়। বিদায় আমি প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব পাওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। কয়জন হবে? 2-4 জন। এত বড় মজমায় 2-4 জন, এত বড় এলাকায় 2-4 জন। তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ বানাইলো, মনুষ্যত্ব নাই। মুসলমান বানাইলো আপনাকে চয়েস কইরা, ইসলামের ছাপ নাই। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, হাবিবের উম্মত বানাইলেন, হাবিবের। আপনার ভিতরে আদর্শ নাই। কালাম দিলেন কথা বলার জন্য, চুমা পর্যন্ত নাই। চলেন আরেকটা দেখাই। নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। বাইতুল্লাহ ছিল বটে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, যেরকম আমাদেরকে বাসতলায়ও দিছেন। কোনো আলেম বলতে পারবে না কোন উম্মতকে এইভাবে ঘর দিছেন। মসজিদ দিছিলেন কাউকে? তাখাসুসালারা কি বলে, মুফতি মুহাদ্দিসরা কি বলে, কোনো উম্মতকে দিছিলেন? আছে দলিল? আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন। আল্লাহকে তো জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তো আল্লাহ তো জবাব দেয়, আনা মা কুম আইনা মা কুনতুম,
আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? ওই ঘর তো এখন খালি, 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে এই ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মনকের নেকিরও প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বৎসরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি, ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পাড়ায় যদি প্যারা থাকে তো বলুক কেউ, আমাকে কেউ প্রমাণ দেখ যে একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারছে কিনা জাতিসংঘে। পারে তো নাই। তাহলে আপনি কত নিচে? বাবলয়া চললে কি হবে? বাবলয়া চললে কি হবে? এটা বুঝি আপনার ভাব? আমাদের রাষ্ট্রপ্রধানদের ভাব দেখলে তো মনে হয় বাহ, ওনাদের নাম নিলে আজরাইলও বাইগা যায়। কবরে বললেও মনে হয় প্রশ্ন উত্তরই হয় না, ডাইরেক্ট চলে যায়। ঠিক না? সত্য তো? একমত না আপনারা আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, দাপটের চোটে পুরো এলাকা কাঁপে। ঠিক না? রাষ্ট্র কাঁপে। ঠিক না? কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না। 60টা তো মুসলিম দেশ, 4টা তো এরকম যার চেয়ে বড় টাকা দুনিয়ার কারণে, অথচ একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। আপনিও তো কারো পাঞ্জার নিচে। ঠিক না? না, পাঞ্জার নিচে না। একজন ধরলেন, আপনাকে অবরোধ করে ফেললো চতুর্দিক দিয়া। ইসকনের কয়জন ধরছে? একজন। চতুর্দিক দিয়ে আপনি অবরুদ্ধ না? না অবরুদ্ধ না? হ্যাঁ, আজ পর্যন্ত তো আপনি বলতে পারলেন না যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খামো। আগে ট্রাকে আইনা খাইতাম, এখন শিপ দিয়ে আইনা খামো। আগে 2 কেজি খাইতাম, এখন 1 কেজি খাবো। যদি তাও না হয় তো 1 কেজি কিনা সবাই ভাগ করে খামো। এটাও তো বলতে পারতেছেন না। পারতেছেন? অবস্থা এরকম নিচা কেন? ওই 3 কারণে। মানুষ মানবতা নাই, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই। কোরআন দিছে, চুমা নাই। মসজিদ দিছে, খালি, বড়া নাই। শুধু জুমার দিন কিছু মুসল্লি হয়। মসজিদ তো চিৎকার দেয়, মুসল্লি কোথায়? আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ মুসল্লি কোথায়? যেমন জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার মেহমান কোথায়? ফল তো পাইকা গেল। হুরেরা বলে, আমাদের যৌবন ফাটতে শুরু করলো, মেহমান কই? তো আল্লাহ বলে, ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, মেহমানরা আসতেছে। মসজিদ তো ডেলি বলে, আল্লাহ মুসল্লি কই? জমিন তো জিজ্ঞাসা করে, নামাজি কই? জমি পুষতি হ্যায়, নামাজি কাহা হ্যায়? আপনি সুখে থাকবেন কি করে? শুধু বাড়িতে বাপ নিয়ে চলেন। ঠিক না? দুনিয়ার কোথাও আপনার কোনো বাপ নাই। এত দুরবস্থা আপনার কেন? বিদায় কথা শেষ। যদি ওই পুরানো ঐতিহ্য ফিরা পাইতে চান, যখন 313 ছিল তখনও এই দুরবস্থা ছিল না। যখন পেটে ভাত ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না।
যখন মাথা গুচার ঠাঁই ছিল না তখন এই দুরবস্থা ছিল না, যখন চলার মতো সওয়ারি ছিল না তখন এই দুরবস্থা ছিল না, যখন কোনো দেশও ছিল না তখন এই দুরবস্থা ছিল না। 313 সময় কি কোনো দেশ ছিল না কি বলো হুজুররা? এই দুরবস্থা তো ছিল না। আজকে 200-250 কোটি, 60টা মুসলিম দেশ, মুসলমানের চেয়ে বেশি পড়ে না কেউ, মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে আসবাবপত্রকে কেউ ব্যবহার করে না, বেশি ব্যবহার করে না কেউ, মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ ব্যবহার করে না। আমাকে মিডিয়া সিডিয়া দিয়ে বুঝানোর কোনো প্রয়োজন নাই আপনাদের। হয়তো হবে আমাদের সমাজপতিরা আমারে মিডিয়া দিয়ে বুঝাবে, আমারে বুঝায় না। আমার 7 মহাদেশ দেখা শেষ। আপনাদের উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর একটাও বাকি নেই, সব দেখা শেষ। এই পর্যন্ত 103টা দেখা ফেলছি, আফ্রিকার জঙ্গল সহ। আপনি আমারে কি বুঝাবেন মিডিয়া দিয়া? আমি যেটা বলি এটা মাইনা নেন, কাজে দিবে। আমি তো চোখে দেখা বলি, মুসলমানের সমান কাপড় চোপড় কেউ পরে না, এত আইটেম কেউ খায় না, কারো ঘরে এত প্রসাধনী আসবাবপত্র নাই। মুসলমান রাজাদের চেয়ে দামি বাড়িতে দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি দুনিয়ায় কার আছে? দুবাইয়ের বাদশার বাড়ির চেয়ে দামি বাড়ি কার আছে? হ্যাঁ, ব্রুনাইয়ের বাদশার বাড়ি, যেটা ইংল্যান্ডে দেখে আসলাম আমি গত আগস্টে, ইংল্যান্ডে যেটা দেখে আসলাম, 4 দেশের রানী এলিজাবেথ 4 দেশের রানী ছিল, 4 দেশের, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 4 দেশের রানী। ওর বাড়িতে তো এতগুলা কামরা নাই। ব্রুনাইয়ের বাড়ির প্রেসিডেন্টের ইংল্যান্ডের বাড়িতে 400 কামরা, 400 কামরা। বাড়ি একটা রাষ্ট্র মনে হয়। ও তো ইংল্যান্ডে যেটা, ব্রুনাইতে যেটা, ওটা তো বাদই দিলাম। ওর সমস্ত গাড়ির পার্টস সোনার, এন্টার পার্টস সোনার। নেটে সার্চ দেন, বেড়ে আসবে এক্ষুনি। তারপরে এই দুরবস্থা কেন? এই জন্য আসেন, আজকে এই অবস্থা, কালকে কি অবস্থা হবে? মানুষ মনুষ্যত্ব ছাড়া যদি জানতো আল্লাহকে চেহারা কি করে দেখাবেন, ইসলামের ছাপ ছাড়া যদি জান চেহারা কি করে দেখাবেন, উম্মতে মুহাম্মাদির নবীর আদর্শ ছাড়া যদি যান। এই মাদ্রাসার পেটের ভিতরে বসে বলতেছি, আপনারা তো 3 প্রশ্ন নিয়ে দৌড়ান যে কবরে প্রশ্ন 3টা হবে। ইমাম বুখারী শুধু একটা লেখছে, একটা, 3টা লেখে নেয়। ইমাম মুসলিম 3টা লেখে নেয়, একটা লেখছে। মৌলিক প্রশ্ন একটা, কবরে একটা বলতে পারলে বাকি 2টা ওকে, একটা না বলতে পারলেও বাকি 2টা বাদ। মৌলিক প্রশ্ন কবরে একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তোমার দুনিয়ার জীবনে আদর্শ কার ছিল এটা বলো। নাম পর্যন্ত বলে দিবে, তুমি কি মুহাম্মাদের আদর্শে আদর্শবান ছিলা? যদি থাইকা থাকো তাহলে বলো। আজকে আদর্শে যদি আদর্শবান হইতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটে কি করা? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার পরে 31 নাইট উদযাপন করে কি কইরা? 14 তারিখ উদযাপিত হয় কি কইরা? তারপরও থাকতে চান আপনি সুখে, চান আপনি হাত উঠান আর আল্লাহ দোয়া কবুল করুক। আল্লাহ কি আপনার মোহতাজ? বলেই দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, কিছুদিন তাকায় তাকায় দেখবো, তারপরে উষ্টা মারবো উষ্টা, তারপরে তোমাদেরকে কিক মারবো কিক, সরায়া দিয়ে আরেকজনকে নিয়ে আসবো। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো হবে না। দুনিয়ায় কয়েকদিন বাপ দেখায়া চলবা, তারপরে কবরে আসার পরে লাতুস আলুন্না আনিন নাইম, 24 ঘন্টা ভোগ করছো আমারটা, তারপরে হিসাব তোমার থেকে পাই পাই নিব, প্রত্যেক শ্বাসের নিব, প্রত্যেক অক্সিজেনের ফোটান নিব। তোমাকে যত নেয়ামত 24 ঘন্টা দিছি,
প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে করায় গন্ডায় নিব। পরিচয় দিবা দুনিয়ার আইডি দেখায় দিছে, কোরআনে আছে পরিচয়। যদি দুনিয়ার আইডি চলতো তাইলে লূত আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো, তাইলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য চলতো, নূহ আলাইহিস ইসলামের ছেলের জন্য চলতো। কারোরটা যদি নাই চলতো তাইলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রাম কার্ড চলতো। আপনি চিনেন না আবু তালেবকে, আপনি চিনেনও না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কোত্থেকে চিনবেন? কোত্থেকে চিনবেন? আজকে কিবার গেল? আরে বলেন, একজনও তো এখানে নাই 1000 দুরূদ পড়ছে, একজনও নেই, আলেম ওলামাও নেই। 500 বার পড়ছে এরকমও কেউ নেই মনে হয়। রাগ হয়ে যান না, পায়ে হাত রাখি। অথচ আপনার কাছে অনুরোধ করছিল, আবেদন করছিল, দরখাস্ত করছিল, হাত পাচ্ছিল যে শুক্রবারে কমসে কম আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আমি 23 বছর তোমাদের জন্য চোখের পানি থামতে দেই নাই, আরও সে যে তোমাকে ভুলি নাই। মৃত্যু লগ্নে আমি কাঁদতে কাঁদতে গেছি যে তোমাদেরকে কে দেখা রাখবে। কবরে এখনও কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল ময়দান তো খালি, উম্মত কোথায় গেল? কিয়ামতের মাঠে সমস্ত নবী রসুলরা নাফসি নাফসি বলবে, আর আপনার আর আমার রসুল উম্মতি বইলা 3 জায়গায় ছুটতে থাকবে। মাকামে মাহমুদ দিবে। আমি তো আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত কত সন্তান এতিম হইল, কত নারী বিধবা হইল, কত মার কুল খালি হইল। বলেন কত তাজা রক্ত এই মাটিতে ঝরল। আপনার রসুল তো মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ পাবে আপনার রসুল। কিন্তু চেয়ারে তো বৈশা দেখবে না, খালি হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে দেখ বসেন না কেন? দুইটাই তো চেয়ার আল্লাহ বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বলবে যদি বসি তাহলে উম্মতের জন্য ছুটবে কে? আমি তো হাউজে কাউসারে যাব, আমি তো মিজানে যাব, আমি তো পুলসেরাতে যাব। আপনি তো চেয়ারের জন্য পাগল, আপনার রসুল তো পাগল না। ওই রসুলের ইজ্জত কতটুকু রাখলেন? ডিসাইড কিন্তু হাউজে কাউসারে সর্বপ্রথম হবে, কবরের পরে ডিসাইড হবে হাউজে কাউসারে। হাউজে কাউসার মিলল তো বোঝা গেল এটা জান্নাতে যাবে, আর দোজকে যাওয়ার সুযোগ নাই। কেননা যেই পেটে 1 ফোঁটা ঢুকলো ওই পেট দোজক ধারণ করার ক্ষমতা রাখে না। আর যে হাউজে কাউসার থেকে বিতাড়িত হইল ওর কোথাও জায়গা নাই। এই জন্য ভাবেন কালকে এই চেহারাটা কী করে দেখাবেন? না ওইখানে যা বলবেন আমি অমুক, আমি অমুক বাবালা, আমি জমিদার, আমি এই পদ ওই পদ সেই পদের মালিক। কোনটা বলবেন? দুনিয়ার কার্ড নিয়ে যাবেন? কয়টা কার্ড আপনার জেবে আছে? কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে বড় লোক। 47 লক্ষ কোটি টাকা ছিল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, সোনা রূপার টাকা 47 লক্ষ কোটি। বাংলাদেশের 6 বারের বাজেট। কয় টাকার মালিক আপনি? কয়টা বাড়ির মালিক? পাবেন কাজে দিবে, নাইলে জাগর লেগে করছেন একটাও দেখাইতে পারবেন না বাংলাদেশে অট্টালিকার ভিতরে কারো কবর আছে। অট্টালিকার ভিতরে আপনাকে কবর দিবে না, মারার পরে ওই বাসতলাই দিবে। বিদায় আসেন, সুযোগ আছে এখনো, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্য এখনো খোলা আছে। কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা করলে তওবা করতে পারি। করবেন তওবা? হ্যাঁ, কে কে করবেন? পাক্কা? মনের থিকা? নামান নামান না মনের থিকা, না মনের বাইরের থিকা যে আমার মতো ব্যক্তি তওবা করে কি করে? আল্লাহ কি আর আমার চেয়ে বড়?
আছে আছে আছে, কিছু মানুষ আছে মসজিদে যায় না। তো আমি মানুষ, আমার সিকিউরিটি নেই, মসজিদে যাব কি করে? আবার কেউ বলে মসজিদে গেলে জুতা চুরি হয়ে যায়, আবার কেউ বলে মসজিদে নিম্নমানের লোক আসে। ঠিক না? নাই আমাদের সমাজে? না নাই? হ্যাঁ, আমরা দুনিয়া ঘুরি, আমরা চিনি এরকম লোক আছে। এই জন্য শেষ কথা, তওবায় অভ্যস্ত হন। আর দ্বিতীয়, আল্লাহর ঘরটা বইড়া দেন, তাইলে হারানো মানিক ফিরা পাইলে পাইতে পারি, নাইলে আর কোনোদিন পাবো না। হারায় গেছে, হারাই গেছে, আর কোনোদিন খুঁজা পাবো না। সত্য এটাই হবে। ইতিহাস বলার সময় নাই, নাইলে আপনাকে ইতিহাস দেখাইতাম। ইতিহাস আপনাকে দিয়ে ইসলামের ঝান্ডা উঁচা করাতে আল্লাহ বাধ্য না। আল্লাহ তাতারিদেরকে দিয়ে ইসলামের ঝান্ডা, তাতারিদেরকে দিয়ে মুসলমানকে কচু কাটা করছে, আবার তাতারিকে দিয়েই আবার ইসলামের ঝান্ডাকে উঁচা করছে। চেঙ্গিস খান দিয়া মুসলমানকে কচু কাটা করছে, আবার চেঙ্গিস খানের সন্তান দিয়েই এই ভারতবর্ষকে 700 বৎসর ইসলামের ঝান্ডা উঁচা করে চালাইছে। আল্লাহ আপনার আমার মুহতাজ না, আপনি এটা মনে করেন না। আপনাকে দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাবে। তওবা করলে উঠাইতে পারে, মসজিদ বোড়া দিলে উঠাইতে পারে। আল্লাহ না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।